জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হয়? কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়? প্রশ্নের ধরনই বা কেমন? কিভাবে উত্তর প্রদান করতে হবে? আর মান কিভাবে নির্ধারিত হয়? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে বায়োলজি টকের আজকের আয়োজন। জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হয় এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা আমাদের আলোচনাকে কয়েকটি ভাগে ভাগ করেছি। আমরা প্রথমে আলোচনা করব প্রশ্নের বিষয়, অর্থাৎ কোন বিষয়গুলো থেকে মূলত জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন। এরপরে আমরা আলোচনা করব উত্তর প্রদান পদ্ধতি। একজন শিক্ষার্থী যারা জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে তারা ঠিক কিভাবে এই প্রশ্নের উত্তর প্রদান করবে সেই বিষয়ে আলোচনা করা হবে। এরপর আমরা জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাধারণত কতটি প্রশ্ন থাকে, কতটুকু সময় দেওয়া হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব জীববিজ্ঞান অলিম্পিয়াডের মান বন্টন ও উত্তরপত্র মূল্যায়ন। তাহলে প্রথমেই আমরা জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের বিষয় নিয়ে আলোচনা করতে পারি। জীববিজ্ঞান অলিম্পিয়াডে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এই বিষয়ের সুস্পষ্ট ধারণা দেওয়া আছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যদি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবো সেখানে তাদের একটি নির্ধারিত সিলেবাস রয়েছে। সেই সিলেবাস অনুযায়ী যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম সেল বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইনক্লুডিং মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্লান্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ emphasis on seed plants, animal anatomy and physiology with emphasis on vertebrates and especially man, ethology, genetics and evolution, ecology এবং বায়োসিস্টেমেটিক্স ইনক্লুডিং বায়োইনফরমেটিক্স। যেহেতু বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড একটি নির্দিষ্ট সিলেবাস আমাদেরকে প্রদান করেছে, অর্থাৎ এটি স্পষ্ট আমরা যে ক্যাটাগরিতেই বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত এই জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করি না কেন এই বিষয়গুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। অর্থাৎ আমরা প্রস্তুতি নেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পড়াশোনা চালিয়ে যাব। এরপর আমরা আলোচনা করব জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। জীববিজ্ঞান অলিম্পিয়াডের বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা মনে করছি জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন ঠিক এমন, সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করি। জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন আলোচনায় প্রথমেই বহু নির্বাচনী ও প্রতিটি প্রশ্ন দুইটি অংশে বিভক্ত। জীববিজ্ঞান অলিম্পিয়াডগুলোতে যে প্রশ্ন করা হয় এই প্রশ্নটা মূলত বহু নির্বাচনী। আমরা বিভিন্ন সময় এমসিকিউ বা এই বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা দিয়ে থাকি, এই ক্ষেত্রেও বহু নির্বাচনী প্রশ্ন। এবং বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের নিয়ম অনুযায়ী তারা বহু নির্বাচনী প্রশ্নকে দুইটি অংশে ভাগ করেছে, যার একটি হচ্ছে স্টেম। আমরা এখানে একটি উদাহরণ নিয়ে এসেছি যেখানে উল্লেখ করা আছে শিক্ষা সফরে একটি বন ভ্রমণের সময় সজল একটি গাছ দেখে অবাক হলো, অন্যান্য গাছের মতো গাছটি শাখা বিন্যাস নেই, পত্রশিরাগুলো সমান্তরাল। গাছটির ক্ষেত্রে সজলের ধারণার সাথে নিচের কোনটি বা কোনগুলির মিল রয়েছে। এই যে উপরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যার আলোকে প্রশ্ন করা হচ্ছে এইটি হচ্ছে স্টেম। এই স্টেমের আলোকে চারটি অপশন দেওয়া আছে। আমরা যদি সাধারণ নিয়মের কথা বলি সেক্ষেত্রে বলা হয় অপশন। এখানে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনকে একত্রে অল্টারনেটিভস বলা হচ্ছে। জীববিজ্ঞান অলিম্পিয়াডের এই স্টেমগুলো বহু আকৃতির হয়ে থাকে। প্রধানত আমরা যে বিষয়গুলো দেখে এসেছি তার একটি স্টেম হতে পারে বর্ণনামূলক, যেটি এই উদাহরণে উল্লেখ করা আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখের বিষয় হচ্ছে আমরা উদাহরণে যে স্টেমটি উল্লেখ করেছি সেখানে গাছটির ক্ষেত্রে সজলের ধারণার সাথে নিচের কোনটি বা কোনগুলির মিল রয়েছে এখানে সরাসরি প্রশ্ন করা আছে। স্টেম এমন প্রশ্ন না করেও একটি অসম্পূর্ণ বাক্য দিয়ে তার আঙ্গিকে অল্টারনেটিভ নির্বাচন করতে বলতে পারে। যেমন এক্ষেত্রে হতে পারে শিক্ষা সফরে একটি বন ভ্রমণের সময় সজল একটি গাছ দেখে অবাক হলো, অন্যান্য গাছের মতো গাছটি শাখা বিন্যাস নেই, পত্র শিরাগুলো সমান্তরাল। গাছটি যে সকল বৈশিষ্ট্য প্রদান করে দিয়ে একটি হাইফেন চিহ্ন দেওয়া যেতে পারে, গাছটির অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে একটি হাইফেন চিহ্ন দেওয়া যেতে পারে। অর্থাৎ বাক্যটি অসম্পূর্ণ রেখে তার আলোকে চারটি অল্টারনেটিভ এখানে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে বর্ণনামূলক স্টেম। এরপর স্টেম চিত্র আকারে হতে পারে, যেমন এখানে একটি
অঙ্গাণু চিত্র দিয়ে বলা হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে নিচের কোন তথ্য বা তথ্যগুলোর মিল রয়েছে। যেখানে 4টি অল্টারনেটিভস দিয়ে এই চিত্রের আলোকে এই অল্টারনেটিভস এর সত্যতা যাচাই করতে বলা হচ্ছে। এছাড়াও স্টেম লেখচিত্র আকার হতে পারে। এখানে একটি গবেষণা প্রবন্ধের একটি লেখচিত্র দেখানো হচ্ছে যে কার্বনেটের আলোকে ক্যালসিফিকেশনের হার। এই লেখচিত্রটি দিয়ে 4টি অল্টারনেটিভস এখানে রাখা আছে, সে আলোকে শিক্ষার্থীরা উত্তর প্রদান করবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষামূলক বা গবেষণা তথ্যপত্র থাকতে পারে। এখানে আমরা একটি গবেষণা তথ্য উল্লেখ করেছি, যেখানে গাছের উপর জিবরেলিক অ্যাসিডের প্রভাব নিয়ে একটি গবেষণার সারাংশ এখানে উল্লেখ করে তার আলোকে 4টি অল্টারনেটিভস দেওয়া আছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা এই 4টি অল্টারনেটিভস থেকে এই তথ্যের আলোকে সত্যতা যাচাই করবে। এরপর প্রশ্ন সৃজনশীল ধারার প্রশ্ন হবে। এটা খুবই সত্য, জীববিজ্ঞান অলিম্পিয়াড সবসময় সৃজনশীলমুখী চিন্তা করে, ফলে প্রশ্নগুলো হবে সৃজনশীল আকারের। আমরা সাধারণত যে সকল বহু নির্বাচনের সাথে পরিচিত, আমাদের উল্লেখিত উদাহরণের সঙ্গে তুলনা করলে প্রশ্নটি এমন হয়, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য দিয়ে 4টি অপশন দেওয়া আছে, সঠিক অপশনটি আমাদেরকে বাছাই করতে বলা হয়। কিন্তু জীববিজ্ঞান অলিম্পিয়াডে এসে এমন বিষয়ই তারা একটু সৃষ্টিশীল করার চেষ্টা করে, যেন শিক্ষার্থীরা গভীরভাবে বিষয়টি নিয়ে ভাবতে পারে। এক্ষেত্রে অলিম্পিয়াডের প্রশ্ন হতে পারে, শিক্ষা সফরে একটি প্রাকৃতিক বন ভ্রমণের সময় সজল একটি গাছ দেখে অবাক হলো, অন্যান্য গাছের মতো গাছটির শাখাবিন্যাস নেই, পত্রশিরাগুলো সমান্তরাল। গাছটির ক্ষেত্রে সজলের ধারণার সাথে নিচের কোনটি বা কোনগুলো মিল রয়েছে। একই বিষয়, যেখানে গতানুগতিক ধারায় সঠিক অপশনের জন্য একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিষয়টাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নের ধারণার ক্ষেত্রে এরপর বহু নির্বাচনী সত্যতা যাচাই প্রকৃতির। জীববিজ্ঞান অলিম্পিয়াডে যে বহু নির্বাচনী প্রশ্ন করা হয়, সেখানে একটি স্টেমের আলোকে 4টি অল্টারনেটিভস দেওয়া হয়। বলা হয় না সঠিক অল্টারনেটিভ যাচাই করো, বলা হয় এই 4টি অল্টারনেটিভস স্টেমের আলোকে সত্য কিনা তা যাচাই করো। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো, গতানুগতিক ধারায় নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য দিয়ে 4টি অপশন দেওয়া আছে, আমাদেরকে শুধু সঠিক অপশনটি নির্বাচন করতে হয়। অন্যদিকে জীববিজ্ঞান অলিম্পিয়াডে স্টেমের আলোকে যে 4টি অল্টারনেটিভস দেওয়া থাকে, 4টি অল্টারনেটিভসই সত্য কিনা তা যাচাই করতে হবে। সত্য হলে ট্রু বা টি, মিথ্যা হলে ফলস বা এফ উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে উত্তরের ধরন হবে টিএফ এফটি, যেখানে গতানুগতিক ধারায় উত্তরের ধরন শুধুমাত্র ঘ। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট, কোন একটি স্টেম তার আলোকে 4টি অল্টারনেটিভস থাকলে একজন শিক্ষার্থী শুধু একটি উত্তর দিয়ে আসলে হবে না, তাকে 4টি অল্টারনেটিভস টি অথবা এফ এই বিষয়টি মাথায় রেখে 4টি অল্টারনেটিভস এর আঙ্গিকেই তাকে উত্তর প্রদান করতে হবে। এরপর আমরা আলোচনা করব উত্তর প্রদান পদ্ধতি। ইতোমধ্যেই আমরা জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের ধরন সম্পর্কে জেনেছি। এখন জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী কিভাবে উত্তর প্রদান করবে। আমরা যদি দেখি, উত্তর প্রদান পদ্ধতি বহু নির্বাচনী সত্যতা যাচাই প্রকৃতির। আমরা ইতোমধ্যেই সামান্য উল্লেখ করেছি, স্টেমের আলোকে 4টি অল্টারনেটিভস সত্য কিনা সে বিষয়টি উল্লেখ করাই হচ্ছে এই জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের মূল বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আমরা যদি উদাহরণ আসে তাহলে আমরা দেখতে পাবো, গতানুগতিক নিয়মে যেখানে একটি অপশন বেছে নিলে উত্তর হয়ে গেল, জীববিজ্ঞান অলিম্পিয়াডের আলোকে একটি স্টেমের সাপেক্ষে 4টি অল্টারনেটিভস সত্য কি মিথ্যা এ বিষয়টি যাচাই করতে হবে। এরপর আমাদেরকে উত্তর প্রদান করতে হবে ওএমআর শিটে। কিন্তু আমরা সাধারণত যে ওএমআর শিটের সঙ্গে পরিচিত, জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওএমআর শিটটি একটু ভিন্ন। এখানে লক্ষণীয়, সাধারণ ওএমআর শিটে কোন একটি প্রশ্নের আলোকে 4টি অপশন থাকলে এ বি সি ডি এভাবে বৃত্তাকার ঘর থাকে, বা ক খ গ ঘ বৃত্তাকার ঘর থাকে। শিক্ষার্থীরা সাধারণত সঠিক উত্তরটি বা যে অপশনটি সঠিক সেই ঘরটি বল পয়েন্ট দিয়ে পূরণ করে। যেমন এ বি সি ডি এর ক্ষেত্রে সি যদি অপশনটি সঠিক হয় তাহলে শুধুমাত্র সি এই ঘরটি বল পয়েন্ট দিয়ে পূরণ করলেই উত্তর হয়ে যাবে। একইভাবে ক খ গ ঘ এর ক্ষেত্রে যদি ঘ সঠিক উত্তর হয় তাহলে ঘ বৃত্তটি
বল পয়েন্ট দিয়ে পূরণ করলে হয়ে যাবে। কিন্তু জীববিজ্ঞান অলিম্পিয়াডের ক্ষেত্রে ওএমআর শিটের ধরনটি একটু ভিন্ন, যেখানে দেখা যাচ্ছে 1 নং কোশ্চিনের আলোকে 4টি অল্টারনেটিভস, যেখানে এ বি সি ডি 4টি অল্টারনেটিভস দেখানো হচ্ছে এবং এ এর নিচে টি অথবা এফ ট্রু কি ফলস এটি উল্লেখ আছে। একইভাবে বি সি ডি তেও ট্রু কি ফলস উল্লেখ আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই ওএমআর শিটে এ বি সি ডি এর আলোকে ট্রু বা ফলস এই বিষয়টি নির্ধারণ করতে হবে। এরপর বহু নির্বাচনী অপশন নির্বাচন নয়, বরং স্টেমের আলোকে প্রতিটি অল্টারনেটিভস এর সত্যতা যাচাই। জীববিজ্ঞান অলিম্পিয়াডের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন একটি স্টেমের আলোকে অল্টারনেটিভস এর সত্যতা যাচাই করতে হবে। এখানে সঠিক অপশনটি নির্বাচন বিষয়টি এমন নয়, সেক্ষেত্রে উত্তর এমনটি হবে যে শিক্ষার্থীকে গতানুগতিক ধারায় যেমন শুধু সঠিক উত্তর বল পয়েন্ট দিয়ে বৃত্তাকার ঘর পূরণ করতে হতো, সেক্ষেত্রে জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নে ওএমআর শিটে তাকে 4টি অল্টারনেটিভসকেই সত্য বা মিথ্যা এটি নির্ধারণ করে দিতে হবে। যদি আমরা আমাদের উল্লেখিত উদাহরণটি বিবেচনা করি, 1 নং প্রশ্নের আলোকে এ বি সি ডি এর এ অল্টারনেটিভস সত্য, সেক্ষেত্রে ট্রু বা টি এই বৃত্তটি বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে। বি মিথ্যা, সেক্ষেত্রে এফ বা ফলস এই বৃত্তটি বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে। একইভাবে সি এই অল্টারনেটিভসটি মিথ্যা বা সত্য নয়, সেক্ষেত্রে ফলস বৃত্তটি বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে। একইভাবে ডি এই অল্টারনেটিভসটি সত্য স্টেমের আলোকে, সেক্ষেত্রে টি বৃত্তটি বল পয়েন্ট দিয়ে পূরণ করে দিতে হবে। এখন আমরা জানতে চাই জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাধারণত কয়টি প্রশ্ন থাকে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইটে উল্লেখ করা আছে জীববিজ্ঞান অলিম্পিয়াডের ন্যূনতম 30টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 30 সেট স্টেম অল্টারনেটিভ সমৃদ্ধ 30 সেট প্রশ্ন থাকবে। এই 30টি প্রশ্নের উত্তর প্রদানের জন্য 1 ঘন্টা অথবা বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি যতটুকু সময় প্রদান করে সেই সময় এর মধ্যে শিক্ষার্থীকে উত্তর প্রদান করতে হবে। এখানে একটি উল্লেখ করার বিষয় হচ্ছে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড গুলোতে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন হয়, শুধু এমসিকিউ, এখানে কোনো লিখিত প্রশ্ন থাকে না। তবে জাতীয় অলিম্পিয়াডে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নের উত্তর প্রদান করার দরকার পড়ে। এখন আমরা দেখি জীববিজ্ঞান অলিম্পিয়াডের উত্তরপত্র কিভাবে মূল্যায়ন করা হয়। আমরা যদি প্রথমেই দেখি অলিম্পিয়াডের মান বন্টন বা মূল্যায়ন পদ্ধতির বিষয়টি, সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নে প্রাপ্ত নম্বর নয়, বরং প্রতিটি প্রশ্ন পয়েন্ট হিসেবে নম্বর হিসাব করা হয়। আমরা সাধারণত যেভাবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেই, সেক্ষেত্রে দেখা যায় 5টি প্রশ্নে 5টি সঠিক হলে 5 নম্বর পাবে, কিন্তু জীববিজ্ঞান অলিম্পিয়াডে এটি নম্বর নয়, বরং পয়েন্ট হিসেবে এখানে হিসাব করা হয়। প্রতিটি স্টেমের আলোকে 4টি অল্টারনেটিভস যাচাই কতটি সঠিক হলো তার ভিত্তিতে পয়েন্ট যোগ হবে। অর্থাৎ প্রত্যেকটি স্টেমের আলোকে যে 4টি অল্টারনেটিভস রয়েছে, এই 4টি সত্য বা মিথ্যাই সঠিক যে বিষয়টি যাচাই করার উপর নির্ভর করবে তুমি কত পয়েন্ট পাবে। আমরা জানি যে একটি প্রশ্নে একটি স্টেম তার আলোকে 4টি অল্টারনেটিভস থাকে। কোনো শিক্ষার্থী যদি এই 4টি অল্টারনেটিভসই সত্যতা যাচাই সঠিক হয় তাহলে সে 5 পয়েন্ট পাবে। যদি 4টির মধ্যে 3টি সঠিক হয় তাহলে সে 3 পয়েন্ট পাবে। যদি 4টির মধ্যে 2টি সঠিক হয় তাহলে সে 1 পয়েন্ট পাবে। যদি 4টির মধ্যে 1টি সঠিক হয় তাহলে সে 0 পয়েন্ট পাবে, এবং একটিও সঠিক না হলে সেও 0 পয়েন্ট পাবে। মজার ব্যাপার হচ্ছে জীববিজ্ঞান অলিম্পিয়াডে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভুল উত্তর প্রদান করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। এভাবে যদি একজন শিক্ষার্থী 30টি প্রশ্ন সঠিকভাবে যাচাই করতে পারে তাহলে সে সর্বোচ্চ 150 পয়েন্ট পেতে পারে। যেহেতু 30টি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নর সবগুলো অল্টারনেটিভ সঠিক হলে 5 পয়েন্ট পাবে, সেক্ষেত্রে 5 গুণ 30 অর্থাৎ 150 পয়েন্ট পাবে। আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা যে একটি স্টেমের আলোকে 4টি অল্টারনেটিভ দিয়েছি, এই 4টি অল্টারনেটিভ যদি সঠিক হয় তাহলে সে 5 পয়েন্ট পাবে। আমরা এখানে দেখছি যে 1 নং প্রশ্নে এ ট্রু, বি ফলস, সি ফলস এবং ডি ট্রু। অর্থাৎ একজন শিক্ষার্থী এই 4টি অল্টারনেটিভ সঠিকভাবে যাচাই করতে পারলে সে পাচ্ছে
5 পয়েন্ট। একইভাবে তার যাচাইকরণ 3টি সঠিক হলে সে পাবে 3 পয়েন্ট। একইভাবে তার যাচাইকরণ 2টি সঠিক হলে সে পাবে 1 পয়েন্ট। একটি সঠিক হলে সে পাবে 0 পয়েন্ট। একইভাবে একটিও সঠিক না হলে সেও পাবে 0 পয়েন্ট। তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হলো জীববিজ্ঞানের কোন কোন বিষয়গুলো থেকে এবং কিভাবে আমরা জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব।